আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। প্রতিদিন তো এটা সেটা খাই। পেঁয়াজু, আলুর চপ, তেহারি, নেহারি, তারপরে মুরগ পোলাও, তারপরে আলু পরোটা সব খাওয়া শেষ। একদম যত খাওয়া আছে, হালিম, চটপটি, ফুচকা সব খাওয়া শেষ। তাই আজকে আর ভাবলাম আজকে ভাজা পোড়া করবো না। আজকে কিছু গাছের জিনিস মানে নিজের ছাদ বাগানের কিছু সবজি দিয়ে আজকে রান্না করে ইফতারি করব। তা আজকে আমি দেখেন আমার ছাদ বাগানের বেগুন একটু বেগুন ভাজি করে নিলাম, শুধু ডিমগুলা কিনে। তারপরে একটু এই যে আজকে আমাদের এখানে হাটবার, বৃহস্পতিবার তো এখানে হাট বসে, তাই তাজা তাজা মাছ নিয়ে আসি, সুন্দর বেগুন দিয়ে, আলু দিয়ে, তারপরে গাছের দুইটা সিম দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। দেখছেন কি সুন্দর হয়েছে না? সাথে এক গামলা ভাত। নিজের ক্ষেতের, নিজের গাছের, নিজের ছাদ বাগানের বলে কথা। তাই আজকে একদম ইফতারি না বানিয়ে 2 গ্লাস শরবত দিয়ে ইফতার সেরে একদম প্রাকৃতিক জিনিস দিয়ে খেয়ে নিলাম। ভালো হয়েছে না? মনের জন্য ভালো, শরীরের জন্য ভালো, রমজানের জন্য ভালো। আজকে তো রমজানের মাগফিরাত শেষ, রহমত বরকত, মাগফিরাত রহমত শেষ, বরকতের দিন। তাই সব কিছুর বরকত হইতেছে। দেখছেন গাছের একটু একটু জিনিস কত বরকত হয়েছে। বরকতের মাস, বরকত হইতেছে। আমার খুব ভালোই লাগতেছে। তরকারিটা সেই স্বাদ হয়েছে। গাছের টমেটো, সব গাছের ও আলু আলুও কিন্তু আমার ছাদ বাগানের। আমি এখানে আমার কেনা কোনো জিনিসে নেই, মাছ ছাড়া। দেখছেন টমেটোটাও কিন্তু ছাদ বাগানের টমেটো। পেঁয়াজকলি এগুলো সব হচ্ছে উপরে যে যা দেখতেছেন সব পেঁয়াজকলি আর ধনিয়া পাতা, সামান্য একটু কলমি শাক আছে, এই একটু একটু সব কিছু মানে সব কিছু পাঁচমিশালি মিলিয়ে রান্না করা হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।